আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো যাই হোক, আজকে দুপুরে যা যা রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি। তো প্রথমে আমি কুমড়া বড়ি তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তো শীতের সময় কিন্তু এই বড়ি দিয়ে তরকারি খেতে কিন্তু অনেক মজা হয়। তো বড়িগুলো প্রথমে ভেজে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো বাটা মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে রেগুলার ইউজ করার গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি মাছ। তো কাঁচা মাছ আর কি সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি, ইলিশ মাছ। তো এইভাবে কষিয়ে রান্না করলেও কিন্তু সবজি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, মাছটা খুব ভালো করে কষিয়ে উঠিয়ে নিয়েছি। আর ওই একই মশলাতে এখন দিয়ে দিচ্ছি আলু, বেগুন আর টমেটো। তো ভাবলাম আজকে আলু, বেগুন, টমেটো দিয়ে হচ্ছে ইলিশ মাছের একটা ঝোল রান্না করি। খেতে কিন্তু শীতের সময় ভালোই লাগে। তো এখানে হচ্ছে কুমড়ো বড়িও দিব আর কি। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আরেক পাশের চুলায় আমি বাঁধাকপি ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন খুব ভালো করে মশলার সাথে সবজিগুলা কষিয়ে নিচ্ছি অনেকটা সময় নিয়ে। তো খুব ভালো করে কষালে হয় কি, সবজিগুলা খেতে বেশি মজা হয়। তো অনেকটা সময় নিয়ে কষানোর পরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে সবজিগুলো সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে এখন নেড়েচেড়ে জাল করে রান্নাটা করে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ঝোলে বলক চলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো বড়ি। দিয়ে নেড়েচেড়ে একটু আরেকটু জাল করে নিচ্ছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি মাছ কষিয়ে রাখা। তো মাছগুলো যেহেতু এমনি নরম, তো ঝোলটা ফুটে গেছে, ওই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটা রান্না করে নিতে হবে। তো এই কাঁচা ইলিশের তরকারি খেতে কিন্তু খুব ভালো হয়। তো এখানে দিয়েছি কুমড়ো বড়ি, সবজি। তো যাই হোক, এখন রান্নাটা সেরে নেই। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ। এখন হচ্ছে চুলার জালটা অফ করে দিয়েছি। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝে নেবেন, তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, নামিয়ে টেবিলে খাবারগুলো গুছিয়ে নিয়েছি। রান্না করেছিলাম সবজি দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে ইলিশ মাছের তরকারি, আর সাথে হচ্ছে বাঁধাকপি ভাজি। তো গরম গরম ভাতের সাথে এই টাইপের খাবার কিন্তু অনেক ভালো হয়। আর শীতের সবজি দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলে অনেক মজা হয়। তো যাই হোক, টেবিলে খাবারগুলো গুছানো হয়ে গেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।